আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি, এই আমলটি যদি আপনারা করেন, বেশি কিছু করতে হবে না, একদম ছোটখাটো একটি আমল, মাত্র 100 বার পাঠ করবেন। 100 বার যদি এই ইসিমটি পাঠ করেন, তাহলে আপনার শত্রু, যত বড় শত্রু হোক, সামাজিকভাবে যদি সে শক্তিশালী হয়, অথবা পারিবারিকভাবে কেউ আপনার কথা শুনতেছে না, আপনার শত্রুর কথা সবাই শুনতেছে, এরকম, অথবা অন্য কোনো স্থানে, অফিসে, যে কোনো স্থানে হোক, ব্যবসা, যত ধরনের বড় শত্রু হোক আর ছোটখাটো শত্রু হোক, সব ধরনের শত্রু থেকে শত্রু আপনার নত থাকবে সব সময়। মাত্র 100 বার যদি আপনি এই সিম পাঠ করেন, যদি আপনার ইয়াকিন থাকে, দৃঢ় আমলের উপর থাকে অগাধ বিশ্বাস, তাহলে আপনি পাবেন ফল ইনশাআল্লাহ। এই সিমটি আপনি পাঠ করবেন, এতটুকু আপনার দায়িত্ব। ইয়াকিন ঠিক রাখবেন, এটাই। ফল দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। সুতরাং এই ইসিম যে আপনি পাঠ করবেন আর ফল পাবেন, ওইরকমও নয়। আর এটা থেকে যে আপনি ফল পাবেন না আর বিশ্বাস করবেন না, এটাও নয়। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মাহরুম করবেন না। আমল আপনি করবেন, আমল অনুযায়ী ফল তো আপনাকে অবশ্যই পেতেই হবে, ইনশাআল্লাহ পাবেন। অনেক সময় দেখা যায় যে আমরা আরো অনেক বড় বড় আমল করি, কিন্তু ফল পাই না। কারণ হচ্ছে আমাদের নিয়ত ঠিক থাকে না। নিয়ত ঠিক করে দেখেন, সব কাজ সহজ, সবকিছুই ঠিক মতো সবকিছুই হবে। তো যাই হোক, আজকে আল্লাহ তাআলার একটি সিফাতি নাম আপনাদের সামনে বলবো। আপনারা অবশ্যই তো জানেন, আল্লাহ তাআলার প্রতিটি সিফাতি নামের একাধিক ফজিলত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, গুণ রয়েছে। তার মধ্যে আজকে একটি আমল, সেটা হচ্ছে একটি সিফাতি নাম, সেটি হলো ইয়া কাহ্হারু। ঠিক আছে, ইয়া কাহ্হারু, এটা যদি আপনারা মাত্র 100 বার পাঠ করেন, দিনে কিংবা রাতে, যখন আপনার সময় হবে, একসাথে যদি আপনি পাঠ করতে না পারেন, কয়েকবারে পাঠ করবেন। কয়েকবারে হয়তো ভুলে যেতে পারেন, তাই একবারেই পাঠ করবেন। 100 বার পাঠ করতে 5 মিনিট লাগবে না। 100 বার আপনি ইয়া কাহ্হারু যদি পাঠ করেন, তাহলে দুশ্মন, ঘরের দুশ্মন হোক আর বাহিরের দুশ্মন হোক আর যেখানেই দুশ্মন হোক, সবসময় আপনার নত থাকবে। সে শত চেষ্টা করার পরেও সে আপনার কোনো কিছু করতে পারবে না। আর দুশ্মন যদি আপনার কোনো কিছু করতে না পারে, তাহলে এটাই আপনার বড় সফলতা। দুশ্মন কোনো কবিরাজের শরণাপন্ন হয়েছে, কবিরাজি দ্বারা আপনাকে ক্ষতি করতে চাইতেছে, আপনার ক্ষতি করতে চাইতেছে, কিন্তু তার টাকা খরচ করতেছে ঠিকই, কিন্তু আপনার ক্ষতি হচ্ছে না, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, এটাই আপনার জন্য সফলতা। একদিকে তার লস হচ্ছে, কিন্তু আপনার কিছুই হচ্ছে না। অথবা সে অন্যভাবে আপনার ক্ষতি করতে চাইতেছে, সে চেষ্টা করতেছে, কষ্ট করতেছে ঠিকই, কিন্তু তার কষ্ট কাজে লাগতেছে না। এটা হচ্ছে ব্যর্থতা, এটাই আপনার জন্য সফলতা। ঠিক আছে, তো এরকম আপনি সফল হবেন। সে সব সময় এরকম করতে করতে যখন দেখবে যে আপনার কোনো কিছু করা যাচ্ছে না, তখন এক পর্যায়ে সে ঠিক হবে। আর যদি ঠিক না হয়, তাইলে সে সর্ব অবস্থায় সে একদম নতই থাকবে। ঠিক আছে, তো এই আমলটা দৃঢ় বিশ্বাস নিয়ে একদিন ঠিক রেখে আমলটি করবেন, ইনশাআল্লাহ কিন্তু উপকার পাবেন। ওইটা যে কোনো দিন থেকে আমল শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমল করার শুরুতে এবং শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যে কোনো আমলের বেলায় শুরুতে এবং শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করলে এই আমলটা সাকসেস হয়, ওই আমলটা পরিপূর্ণ হয়, ওই আমলটা থেকে ফল পাওয়া যায় ইনশাআল্লাহ। ঠিক আছে, এটাও আমল করার চেষ্টা করবেন। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ শরীফ, চাইলে এটাও আপনারা পাঠ করতে পারেন। কয়েকবার পাঠ করে নেবেন, কমপক্ষে একবার পাঠ করবেন, না হয় 3, 7 এরকম বেজোড় সংখ্যা যতবার আপনি পারেন পাঠ করবেন। অথবা দুরূদে ইব্রাহিম আপনারা পাঠ করতে পারেন। একা দুরূদ পড়ার বেলায় দুরূদে ইব্রাহিম শ্রেষ্ঠ, এটাও পাঠ করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। সার সংক্ষেপ যে কোটা, সেটা হচ্ছে ইয়া কাহ্হারু, এটা আল্লাহ তাআলার একটি সিফাতি নাম। আর এই সিফাতি নামটি যদি আপনারা প্রতিদিন 100 বার পাঠ করেন, দিনে কিংবা রাতে, তাহলে শত্রু আপনার যত শক্তিশালী হোক না কেন, তার শক্তিশালী আপনার কাছে কিছুই হবে না। অর্থাৎ তার সব শক্তি ব্যর্থ আপনার শক্তির কাছে। আপনার আমলের শক্তির কাছে তার সব শক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটা আপনি পাঠ করে দেখুন। ঘরের শত্রু হোক, বাহিরের শত্রু হোক, সামাজিক শত্রু হোক, রাষ্ট্রীয় শত্রু হোক, আপনার কোনো ক্ষতি সে করতে পারবে না। সে যত চেষ্টা করার পর যখন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, তখনই আপনি হবেন সফল ব্যক্তি। আর এক পর্যায়ে সে শত্রুতা ছেড়ে দিবে, যেহেতু আপনার কোনো ক্ষতি করতে পারতেছে না। ঠিক আছে, তো এই আমলটা আমরা সবাই করবো, ইনশাআল্লাহ উপকার পাবো। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।